বন্ধুরা, আজ আমরা দ্য কমপ্লিট ওয়ার্ক অফ স্বামী বিবেকানন্দ এই বইটির ৩ নম্বর চ্যাপ্টার থেকে একটি গল্প শুনবো। খুব ইন্টারেস্টিং কাহিনীটি। এই কাহিনী থেকে আমরা জানতে পারবো যে ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করতে হয়, এবং আমরা এটাও জানতে পারবো যে ধর্মস্থানে গিয়ে প্রার্থনা করার সময় আমরা কি ভুল করি। তাহলে আসুন আজ আমরা শুনি স্বামী বিবেকানন্দের সেই গল্পটি। একবার এক দেশের রাজা একটি জঙ্গলে ভ্রমণ করতে গেলেন। সেখানে তার সাথে দেখা হলো এক ঋষি মুনির। ঋষি মুনির সাথে কথা বলার পর রাজামশাই তার কথাতে খুবই প্রভাবিত হয়ে পড়লেন। কথাবার্তা যত এগোতে লাগলো, রাজামশাই ক্রমশ আরো বুঝতে লাগলেন সেই ঋষি একজন মনের ভেতর থেকে পরিষ্কার মানুষ, এবং তার কাছে সমস্ত বিষয়ে অগাধ জ্ঞান রয়েছে। রাজামশাই তখন ঋষিকে বললেন যে তিনি তাকে তার প্রাসাদে নিয়ে যেতে চান এবং তাকে সেখানে একটি উপহার দিতে চান। ঋষি হাসতে হাসতে বললেন যে জঙ্গলে তার জন্য সবই আছে, গাছের ফল তার ভোজন এবং তা পর্যাপ্ত মাত্রায় আছে, আর জল যা পাহাড়ের ঝর্ণা দিয়ে বয়ে যাচ্ছে সেগুলো তার পান করার জন্য যথেষ্ট। গাছের পাতা আছে তার শরীর ঢাকার জন্য, আর এই গোটা জঙ্গল তার নিজের ঘর, আর তাই রাজা বা অন্য কারোর থেকে তার কোনো সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু এটা শোনার পর রাজামশাই বললেন, হে ঋষিমুনি, আপনি উপহার নিয়ে আমাকে কৃপা করবেন। আমার সাধ্য নেই আপনার কোনো উপকার করার, কিন্তু আপনার কৃপা যেন আমার উপর বর্ষিত হয়, সেজন্য দয়া করে আপনি আমার রাজ্যে, আমার প্রাসাদে আসুন। এরপর রাজামশাইয়ের অনেক অনুনয় বিনয়ের পর ঋষি রাজার সাথে তার রাজ্যে যেতে রাজি হলেন। তারপর রাজামশাই ঋষিকে তার প্রাসাদে নিয়ে গিয়ে একটি উপহার দিতে চাইলেন। উপহারটি নিয়ে এসে তিনি ঋষির সামনে নতজানু হয়ে বসলেন। উপহারটি পাশে রেখে দিয়ে প্রার্থনা করতে শুরু করলেন, হে ঋষিবর, আমাকে একটি পুত্র সন্তান দিন, আমাকে আরো ধনী করে দিন, আমার রাজ্য যেন আরো বিস্তারিত হয় তার আশীর্বাদ করুন। কিন্তু রাজা তার প্রার্থনা শেষ করার আগেই ঋষি উঠে পড়লেন। তিনি প্রাসাদ ছেড়ে চলে যেতে উদ্যত হলেন। ঋষিকে আটকানোর জন্য রাজা তার পিছন পিছন যেতে লাগলেন এবং বললেন, আপনি আমার উপহার স্বীকার করলেন না ঋষিবর। ঋষি তখন গম্ভীরভাবে জবাব দিলেন, আমি কোনো ভিখারির থেকে ভিক্ষা নেই না। তুমি কোনো রাজা নও, বরং তুমি একটি ভিখারি। সুতরাং তুমি আমাকে কি দেবে, এবং তোমার মতো মূর্খ ভিখারির থেকে আমি কোনো উপহার কিভাবে নিতে পারি? চলে যাও এখান থেকে, আর আমার পিছু ধাওয়া করো না। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ লিখে গিয়েছেন, ভালোবাসা কোনো কিছু পাওয়ার জন্য হয় না, ভালোবাসা শুধু ভালোবাসা পাওয়ার জন্য হয়। একবার ভেবে দেখুন, যখন আমরা মন্দির কিংবা মসজিদে যাই, তখন প্রার্থনা করার সময় আমরা কি করি? আমরা নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলি একের পর এক ঈশ্বরের কাছ থেকে চাইতে থাকি। ঈশ্বরের কাছে আমরা ধন দৌলত প্রার্থনা করি, কিন্তু যতটুকু ধন দৌলত আমাদের কাছে আছে তার জন্য কখনো ঈশ্বরকে ধন্যবাদ দেই না। আমরা কখনো মন্দির বা মসজিদে এই উদ্দেশ্য নিয়ে যাই না যে তিনি আমাদের ইতিমধ্যে যে ভালো জিনিসগুলো দিয়েছেন সেগুলোর জন্য তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করব, তাকে ধন্যবাদ জানাবো। আমরা মন্দিরে যাই কেবলমাত্র নিজের স্বার্থে, যা কিছু পেয়েছি তার থেকে বেশি, আরো বেশি কিছু পাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, ঈশ্বর কি আমাদের এই উদ্দেশ্য বুঝতে পারেন না? এখানে আমরা বোকা বানাই কাকে? ঈশ্বরকে না নিজেদেরকে? স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, কোনো কিছু পাওয়ার লোভে ঈশ্বর সাধনা করা ভুল। ঈশ্বরের কাছে আমরা যে জিনিসটি পাওয়ার জন্য প্রার্থনা করতে পারি তা হলো সৎ বুদ্ধি। যদি আমাদের বুদ্ধি সঠিক হয় তাহলে আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি, আর এটাই হলো এই কাহিনীর মূল শিক্ষা। বন্ধুরা, আজকের ভিডিও অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, ভিডিওটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকতে পারেন।